মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমি আজ কথা স্বীকার করতে পারি যে আমি বুঝতে পেরেছি বাবুকে যদি আমার চেয়ে ভালো কেউ ভেসে থাকে, ওর ভালো কেউ বেশি চেয়ে থাকে আমার চেয়ে, তাহলে সেটা বাবা বাবা। কিন্তু সত্যি বলছি, আপনাকে খুব চেনা কেন লাগছে বলুন তো? ওই যে সেম ফেসের সেম পারসন হয়। অ্যাকচুয়ালি আপনাদের বাড়িতেও না সেম আমার মতন দেখতে ডেফিনেটলি কেউ আছে, না হলে সবার এইভাবে চেনা চেনা লাগবে না। তা আপনি কি মানে এখানেই থাকেন, আমাদের বাড়িতেই? হ্যাঁ হ্যাঁ, ও মেয়ের বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে উড়ে এসে একেবারে জুড়ে বসেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হয়েছে। উনি মেয়ের সঙ্গে কটা দিন এখানেই আছেন। সৃজন এতদিন পরে বাড়ি ফিরলো, আমার খুব আনন্দ হচ্ছে। কিন্তু জেঠু যদি থাকতো তাহলে পুরো বাড়িটা পুরো মাতিয়ে দিত। হ্যাঁ, অখিলেশ দা তো ওই রকমই মানুষ ছিলেন। সত্যি এই 20 বছরে কত কিছু মিস করে গেলাম। সৃজন, তুমি যা যা মিস করে গেছো সেগুলো কম্পেনসেট করার জন্য কিন্তু যোগ্য দাদা আমাদেরকে সবাইকে এক করে দিয়েছে। বাড়িতে তোমার মতো লক্ষ্মী থাকলে যত বিপদে আসুক সব বিপদ কেটে গিয়ে সবার মুখে হাসি ফুটতে বাধ্য। মা, তোমায় একটা কথা জিজ্ঞেস করব? বল না বাবা। মা, এত কিছু তো বদলেছে, তুমি কি বদলেছ? মানে সময়ের সাথে সাথে তো মানুষের মন বদলে যায়। তুমি কি তোমার মনে পর্ণাকে জায়গা করে দিতে পেরেছো? এতগুলো বছর পেরোনোর পরও কি তুমি পর্ণাকে ভালোবাসতে পেরেছো মা? আচ্ছা থাক না এখন এই সমস্ত কথা। সৃজন, তুইও যেমন, তোর মা বদলাবে তাহলেই হয়েছে। ওরম বলো না মেজ ঠাকুরপো, মেজো কি আর নিজে মুখে কিছু বলবে? ও যদি বদলায় তাহলেও কিছু বলবে না, কিন্তু আমি ওকে চিনি। ঠাম্মিকে আমি কত বুঝিয়েছি, কিন্তু সে বুঝলে তো। আচ্ছা কি হচ্ছেটা কি? আজকে এত খুশির একটা মুহূর্তে এই সমস্ত আজে বাজে কথা কি না বললেই নয়? সবাই ঠিকই বলেছে। দেখো তোমার সঙ্গে এতগুলো বছর সংসার তো করে ফেললাম, মুখে যত যাই বলি পড়না, আমি কিন্তু কোথাও খানিকটা নিশ্চিন্ত হওয়া শুরু করেছি যে তুমি আছো বাবুর রক্ষা কবচ হয়ে। আমি আজ কথা স্বীকার করতে পারি যে আমি বুঝতে পেরেছি বাবুকে যদি আমার চেয়ে ভালো কেউ ভেসে থাকে, ওর ভালো কেউ বেশি চেয়ে থাকে আমার চেয়ে, তাহলে সেটা দাঁড়াও, তোমার জন্য না একটা জিনিস আছে, দাঁড়াও নিয়ে আসি।
জানি কি যে হচ্ছে কিছু বুঝতে পারছি না। আমার কিন্তু মনে হচ্ছে এবার তোমাদের দত্তবাড়ির শাশুড়ি বৌমার মিলন হতে চলেছে। না, বাবুর বিয়ের সময় আমি এটা গড়িয়ে রেখেছিলাম বাবুর বউকে দেব বলে। তারপরে এত বছরে আর দিয়ে ওঠা হয়নি। তবে আজ আমি স্বীকার করছি, তুমি বাবুর যোগ্য বউ। ভাঙা সংসারটা আবার জোড়া লাগলো। সত্যি সময় কত কিছু বদলে দেয়। না পড়া, এত বছর ধরে তুমি অনেক প্রমাণ করেছো আমার কাছে, আর অনেক প্রণাম করেছো, কিন্তু এবার থেকে তোমার জায়গা আমার পায়ের নয়, এবার থেকে তোমার জায়গা আমার বুকে। আমি আপনাকে বলে বোঝাতে পারবো না আমার ভেতরে কি চলছে। ও পর্ণা, আজকে তুই সত্যি সত্যি জয়ী হলি। ছোট ছোট আশা আর নতুন নতুন ঘর, হাসি খুশি থাকবো আমায় যতই করো পর, আলোয় ভালোয় সাজবে আমার নতুন খেলা। যৌথ পরিবারের নানা মনের নানা মতকে সামলাতে হবে তোমাকে। গায়ে মাখলেও চলবে না, ফেলে দিলেও চলবে না। শাশুড়িকে কি করে সামলাবে সেটাও জানতে হবে। এগুলোই তো আসল পরীক্ষা জীবনের। বিয়ের পর সব মেয়েকে একটা বছর কঠিন পরীক্ষা দিতে হয়। নিম ফুলের মতো, বুঝলে? তেতোটা পার হতে পারলে মধুটুকু স্বাদ পাবে। আমার বিশ্বাস তুমি পারবে। ঠাম্মি একদম ঠিক বলে, তেতোটুকু পার করলে তবে মিঠের হদিশ মেলে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।